হাই, কেমন আছে সবাই? আমি ভালো আছি। আই এম সো এক্সাইটেড। আমি কিভাবে শেয়ার করব আমি বুঝতে পারছি না। কারণ হচ্ছে এটা আমার ফার্স্ট প্রোডাক্ট আমার মৃত্যুর খাতা পেজ থেকে। 3 মান্থস আগে একজন আমার পেজে নক করে। আম কারণ আমি একটা লুডোর পোস্ট করেছিলাম। তো সেখান থেকে একটা আপু আমাকে আমার ইনবক্সে টেক্সট করে যে আপু আমি এটা নিতে যাচ্ছি। তোমার এই যে তুমি যে ফোক কালচার বা বেঙ্গলি কালচারের উপর কাজ করো, এটা খুবই ভালো লাগে তার। সো সেই জন্য সে আমাকে টেক্সটটা করে অ্যান্ড তারপর আমি তাদের এই কাজটা করে দিই। আর এখানে আমার সময় লেগেছিল 3 মাস। এটা খুবই লং টার্ম ছিল, বাট যেহেতু এটা আমার পেজের থেকে ফার্স্ট প্রোডাক্ট, সো অবভিয়াসলি আমার সেটার কালার ম্যাচ করা, ম্যাটেরিয়াল সিলেক্ট করা সব কিছু মিলিয়ে প্রচুর সময় লেগে গিয়েছিল। কিন্তু সেই আপুটা প্রচণ্ড কাইন্ড হার্টেড ছিল, সো দ্যাটস ওয়াই আমার একটুকু প্রবলেম হয় নাই যে আমার কাস্টমার কি ভাবছে, সে কি চিন্তা করছে। তো সেই জন্য সে আমাকে ফুললি সাপোর্ট দিয়েছে অ্যান্ড আই এম থ্যাঙ্কস টু হার। লাইক এইরকম কাস্টমার যেন সবসময় থাকে, তারা যেন ফুললি সাপোর্ট করে আর্টিস্টকে। এটা মনে হয় প্রত্যেকটা আর্টিস্টের ড্রিম, আই থিঙ্ক সো। তারপর আমি যদি ম্যাটেরিয়ালের দিকে আসি, সো আমি মেইনলি চেয়েছিলাম যে কাঠের উপরে কিছু একটা করতে, অ্যান্ড সাথে প্যাকেজিং তো মাস্ট, কারণ প্যাকেজিংয়ের উপরে হচ্ছে তোমার প্রোডাক্টের কোয়ালিটি, তোমার প্রোডাক্টের ডিমান্ড সব কিছু তোমার ফিক্সড করা যায়। আসলে তোমার প্রাইজিংটা কীরকম হবে, কাস্টমার ওটা দেখতে, আসলে ওটা সে ক্যারি করতে পারবে কিনা, সব কিছু আসলে তোমার ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে। তারপর সেই ম্যাটেরিয়ালের উপরে আমি হচ্ছে হাতে পেইন্ট করেছি কিছু কিছু জায়গায়, তোমরা দেখতে পাচ্ছ আগে। কেন হাতে কিছু জায়গায় পেইন্ট করেছি সেটাও আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। সেটার কারণ হচ্ছে আমার মনে হয় ফোক আর্টে তুমি যদি তোমার হাতের ব্রাশের সেই যে তোমার স্ট্রোকগুলো যদি তোমরা না দাও, আসলে সেটাকে আর ফোক আর্ট বলা হয় না। মানে আমার কাছে তো সেটাই লাগে। অ্যান্ড তারপর তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার একটা থ্যাঙ্কস গিভিং কার্ড। সো আমি এটা দিয়েছি এবং সেখানে ছোট্ট একটা নোট লিখে দিয়েছি, কারণ যেহেতু তাদের মেয়ে, মেইনলি আপু, সে হচ্ছে আমার বাইরে থাকে। তো সেই জন্য আমি সেখানে তাদের উইশ করে দিয়েছি আমার সেই কার্ডের মাধ্যমে। অ্যান্ড তোমরা যার হাত দেখতে পাচ্ছ তিনি আমার বাবা, অ্যান্ড হি ইজ সো সুইট। লাইক আজকে আমার এই প্যাকেজিং করতে সে আমাকে অনেক হেল্প করেছে। নর্মালি আমি প্যাকেজিং করতে পারি না, আমার খুবই প্রবলেম হয় একা একা করতে। সো বাবা ইজ সো হেল্পফুল, সে আমাকে সবসময় এইসব কাজে সাপোর্ট করে অ্যান্ড আই এম সো প্রাউড অফ হিম। এই যে তোমার পেপারগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি বাহির থেকে হচ্ছে গজ করে কিনে নিয়ে এসেছি। অ্যান্ড এগুলো হচ্ছে তোমার পাইকারিও তোমরা অনেক পেজে পেয়ে যাবে, আই থিঙ্ক সো। আমি অনেক পেজে কথা বলেছিলাম, বাট অনেক জায়গা থেকে প্রোভাইড করে না যদি তুমি অনেক গজ না নাও। দেন আমার স্টিকার আমি মেক করেছি ফর মাই পেজের জন্য, অ্যান্ড এটা তোমার বিজনেসের জন্য তোমার প্রচণ্ড হেল্পফুল হবে। এটা তোমার একটা ব্র্যান্ড আইডেন্টিটি তোমরা বলতে পারো। আর এটা খুবই সময়ের ব্যাপার, তোমরা টাইম টু টাইম তোমরা সব প্ল্যানিং করবে। অ্যান্ড কারোর যদি বিজনেস করার প্ল্যান থাকে, সেভাবে তোমরা শুরু থেকে মোটামুটি 1-2 মাস 3 মাস, মানে যতদিন তোমার সময় লাগে হাতে, সেভাবে টাইম নিয়ে তোমরা স্টার্ট করবে। কিভাবে তুমি কস্টিং করবে, কিভাবে তোমার প্যাকেজিং করবে, সব কিছু ডে বাই ডে তোমরা নোট করতে থাকবে। দেখবা একদিন একদিন তোমার সব আইডিয়া তোমার সামনে আসবেই, তুমি ধরতে পারবা তোমার কোথা থেকে তুমি স্টার্ট করবা বা না করবে। আর আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে আবার আমার কথা হবে নেক্সট ভিডিওতে। সো টেক কেয়ার, বাই।